যাদবপুর তৃণমূলের ছিল, আছে, থাকবে, কত মার্জিন হবে সেটা দেখা। আমার একটা টুইট 2015 সালে, এটা নিয়ে বিজেপির এত মাথা ব্যথা। আপনারা নতুন কিছু বলুন না যে 3 বছর ধরে সায়নী ঘোষ সভানেত্রী রয়ে। দর্শকবৃন্দ, ব্রেকিং নিউজ এই মুহূর্তে সব থেকে বড় খবর। লোকসভা নির্বাচনের আগে আবার সমালোচনার মুখে পড়লেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। শিবলিঙ্গে কন্ডম পরানোর ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তার প্রায় কেটে গিয়েছে 9 বছর। এবার শিবলিঙ্গে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আর লোকসভা কেন্দ্র যাদবপুরের বাসিন্দাদের মঙ্গল কামনায় পুজো বলেই জানান তারকা প্রার্থী। কিন্তু তার এই ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল নেত্রীকে। অতীতের সেই বিতর্ককে মাথায় রেখেই শিবলিঙ্গে পুজো দিয়ে ভোট প্রচার, সেই বিষয়ে উঠছে প্রশ্ন। যদিও সে প্রসঙ্গে একটিও উত্তর দেননি সায়নী। শনিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার 30 নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় প্রচার করেন সায়নী ঘোষ। তার সঙ্গে ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম। শিবলিঙ্গে পুজো দিয়ে সায়নীর প্রচার নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে চর্চা রাজনৈতিক মহলে। অনেকেই সেই 2015 সালের পুরনো পোস্টের কথা মনে পড়ছে। ওই পোস্টে দেখা গিয়েছিল শিবলিঙ্গে কন্ডম পরাচ্ছেন এক মহিলা। তিনি এইডস সচেতনতার ম্যাসকট বুলাদি, তা স্পষ্ট। ওই ছবিতে লেখা ছিল বুলাদির শিবরাত্রি। ক্যাপশনে লেখা ছিল এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর। ওই পোস্টের যে সায়নীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগের আঘাতের অভিযোগ ওঠে। যদিও সায়নী দাবি করেন কেউ হ্যাক করে ওই পোস্ট করেছে। পরে যদিও পোস্টটি ডিলিট করা হয়, তবে তা সত্ত্বেও শিবলিঙ্গে কন্ডম বিতর্ক যেন পিছু ছাড়েনি সায়নীর। সুযোগ পেলেই একই ইস্যুতে তাকে তোপ দেখেছেন বিরোধী নেতারা। প্রশ্ন উঠেছে সেই বিতর্ককে মাথায় রেখেই শিবলিঙ্গে পুজো দিলেন সায়নী। তবে সেই বিষয়ে কিছু বলতে নারাজ সায়নী ঘোষ। যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, সিপিএমের হয়ে লড়ছেন সৃজন ভট্টাচার্য। তাদের বিপরীতে তৃণমূলের সৈনিক সায়নী ঘোষ কমর বেঁধে প্রচার করছেন তৃণমূলের তারকা প্রার্থী। তার প্রচারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাদবপুরের তারকা প্রার্থীর গলাতেও এদিন শোনা যায় দিদির গ্যারান্টির কথা। বলেন এই ভোটটা সরাসরি দিদি বনাম মোদির। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্যই তৃণমূলকে ভোট দেবেন। আমাদের লড়াই বিভেদকামী এবং বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মানুষ সেই লড়াই করছেনও মোদির বিরুদ্ধে। এ রাজ্যে মোদির গ্যারান্টি বলে কিছু নেই, শুধু আছে দিদির গ্যারান্টি। এমনই মন্তব্য করেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। দর্শকবৃন্দ, তাহলে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কি এবারের লোকসভা নির্বাচনে জিততে পারে? কি মনে হয় আপনাদের, জানাবেন অবশ্যই।